আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গতানুগতিক ধারার পড়াশোনার দিন এখন শেষ। কয়েক লাখ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়াটা যেমন দুঃখজনক, তেমনি ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য এটি একটি বড় রকমের সতর্কবার্তা। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এসএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ। পিডিএফ আকারে বিগত ৫ বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ। পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সামনের মাসেই ২১শে এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা। হাতে সময় নেই বললেই চলে। আবার নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের হাত ধরে শিক্ষা ব্যবস্থায় আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। সব মিলিয়ে এক অস্থিরতা কাজ করলেও সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো পরিস্থিতি জয় করা সম্ভব। নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সহজবোধ্য করার উপর জোর দিচ্ছেন। শোনা যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের পরপরই মূল্যায়ন পদ্ধতিতে বড় কোনো পরিবর্তন আসতে পারে। এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করেছিল গণিত ও ইংরেজিতে। গত বছর লাখ লাখ শিক্ষার্থীর ফেল করার প্রধান কারণ ছিল প্রশ্নের ধরন পরিবর্তন এবং সৃজনশীল অংশে দুর্বলতা। যারা ফেল করেছে তারা বেশিরভাগই বিগত বছরের বোর্ড প্রশ্ন হুবহু কমন পাওয়ার আশায় ছিল, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে দেখা দিল ভিন্ন রকম বাস্তবতা। যারা আমাদের ভিডিওটি দেখছো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটি অধ্যায়ের মূল ধারণা ক্লিয়ার রাখবে বা ভালো করে বুঝে প্রিপারেশন নিবে, যাতে পরীক্ষার প্রশ্নপত্র যদি ঘুরিয়েও দেওয়া হয় তাও যেন তুমি ভালোভাবে উত্তর দিতে পারো। আরেকটু ভেঙে বলা যাক, যে কোনো চ্যাপ্টার বা অধ্যায়ের ভেতরে এমন কিছু মূল কথা থাকে যা বুঝলে ওই অধ্যায়ের বাকি সবকিছুই পানির মতো সহজ হয়ে যায়। যেমন মনে করো গণিতের ক্ষেত্রে তুমি যদি শুধু ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করো তবে প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেই তুমি আটকে যাবে, কিন্তু যদি তুমি জানো অতিভুজ, লম্ব আর ভূমির সাথে কোণের আসল সম্পর্কটা আসলে কি, তাহলে যে কোনো অঙ্কই তুমি সমাধান করতে পারবে। আবার মনে করো বিজ্ঞানের ক্ষেত্রে নিউটনের গতির সূত্র শুধু না বুঝে মুখস্থ করে পরীক্ষার হলে গেলে ধরা খেয়ে যাবে। যদি তুমি ভালোভাবে বুঝতে পারো যে বল প্রয়োগ করলে বস্তুর অবস্থা কেন এবং কিভাবে বদলায়, তাহলে প্রশ্ন তোমার সামনে যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হোক না কেন তুমি খুব সহজেই তার ব্যাখ্যা করতে পারবে। এরপর ইংরেজির ক্ষেত্রে গ্রামারের হাজারটা নিয়ম চোখ বুঝে মুখস্থ না করে যদি টেন্স বা বাক্যের গঠনটা সুন্দর মতো ঠিকঠাক বুঝে তোমার ব্রেইনের মধ্যে গেঁথে নিতে পারো, তবে তুমি নিজেই খুবই সহজে সব ধরনের বাক্য বানাতে পারবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, মুখস্থ করলেও কি প্রশ্ন কমন পাবো না? তোমরা কি জানো ২০২৫ সালে অনেক শিক্ষার্থী ফেল করার একটা বড় কারণ কি ছিল? অধিকাংশ শিক্ষার্থী তারা গাইড বইয়ের প্রশ্ন উত্তর হুবহু মুখস্থ করে পরীক্ষার হলে গিয়েছিল, যার কারণে পরীক্ষায় যখন প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে তখন তারা আর উত্তর দিতে পারেনি। কারণ ওই একটাই, তুমি যদি শুধু না বুঝে পড়াগুলো মুখস্থই করে যাও তাহলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসলে তুমি কখনোই সেটার উত্তর লিখতে পারবে না। যদি তুমি বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাও, যদি তুমি বোর্ড পরীক্ষায় এ প্লাস পেয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, তাহলে অবশ্যই তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় খুবই ভালো মতো বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে। তাহলে প্রশ্ন যেভাবে আসুক তুমি উত্তর দিতে পারবে, পড়া অনেক দিন মনে থাকবে, পড়াগুলো অতি দ্রুত ভুলে যাবে না, সৃজনশীল প্রশ্নেও অনেক বেশি নম্বর পাওয়া সম্ভব হবে যদি তুমি বুঝে বুঝে তোমার সিলেবাসটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারো। অবশ্যই গণিত ও বিজ্ঞানের ক্ষেত্রে সূত্রগুলো মুখস্থ না করে প্রয়োগ করা শেখো। ইংরেজি ও বাংলার ক্ষেত্রে রাইটিং পার্টে নিজের ভাষায় লেখার অভ্যাস গড়ে তোলো। মুখস্থ করা প্যারাগ্রাফ বা রচনা পরীক্ষায় কমন নাও আসতে পারে। ২১শে এপ্রিল তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হবে, যেহেতু সময় খুবই অল্প। এখন তুমি যা করবে, নাম্বার ১, তোমার পড়ার টেবিলের সামনে এই ২১ তারিখটি ক্যালেন্ডারে লাল কালি দিয়ে মার্ক করে রাখো। নাম্বার ২, পরীক্ষার আর যে কয়দিন বাকি আছে এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা একবার শেষ করে ফেলার চেষ্টা করো। নাম্বার ৩, ঘরে বসে মোবাইল ফোনে টাইমার সেট করে পরীক্ষা দাও, এতে পরীক্ষার হলের চাপ সামলানোর সক্ষমতা বাড়বে। নাম্বার ৪, তোমাদের টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্ন বা শীর্ষস্থানীয় স্কুলগুলোর প্রশ্ন সমাধান করো। পরীক্ষার আগ মুহূর্তের কয়দিন
পদ্ধতি পরিবর্তন, প্রশ্নপত্র কঠিন, পরীক্ষার হলে কড়া গার্ড ইত্যাদি নিয়ে ইন্টারনেটে হিউজ পরিমাণ গুজব ছড়াবে। এসব গুজবে মোটেও কান দেবে না। শিক্ষা ব্যবস্থার সংস্কার বা কঠিন পরীক্ষার খবরে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া স্বাভাবিক, তবে মনে রাখবে নতুন শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে তোমাদের জন্য সহজ এবং সময় উপযোগী করতে চাচ্ছেন, কঠিন করতে নয়। তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাসী থাকো। শিক্ষামন্ত্রীর লক্ষ্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে শিক্ষার্থীদের পড়ার প্রতি আরও আগ্রহ বাড়ানো। পরিবর্তন মানেই সুযোগ। নতুন শিক্ষা ব্যবস্থা তোমাদের মুখস্থ বিদ্যার অভিশাপ থেকে মুক্তি দিয়ে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। 2026 সালের এসএসসি পরীক্ষা তোমার জীবনের একটি বড় মাইলফলক। পরিস্থিতির সাথে খাপ খাইয়ে যারা পরিশ্রম করবে, সাফল্য তাদের হাতেই ধরা দেবে ইনশাল্লাহ। মনে রাখবে, ফেল করা কয়েক লাখ শিক্ষার্থীর কাতারে নয়, বরং তোমাকে থাকতে হবে সেরাদের কাতারে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।